যুবক ভাইয়েরা, আজকে আমি নবীর কথা কেন বলি? উলামায়ে কেরাম অনেক কথা বলবো, কিন্তু আমি অধম শুধু নবীর কথাটাই বলি। কারণ আজকে আমাদের সমাজে নামাজ বেড়েছে, রোজাদার বেড়েছে, যাকাত দাতা বেড়েছে, সব বেড়েছে, কিন্তু মানুষের অন্তর থেকে নবীর মহাব্বত দূর হয়ে গেছে। আর নবীর মহাব্বত ছাড়া যত আমল করেন কোনো আমলই কবুল হবে। নামাজ হলো আমল, রোজা আমল, যাকাত আমল, দান সদকা আমল, আর নবীর মুহাব্বত হলো ঈমান। সুবহানাল্লাহ। কিতাবুল আসার আমি নিজে পড়েছি, ইমাম আবু হানিফা চ্যাপ্টার কায়েম করেছেন, হুব্বুন নবী শর্তুল ঈমানি। ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমার নবীর মুহাব্বত কলিজার মধ্যে ভরপুর থাকতে হবে। ও আমার প্রাণের বাবারা, একটু খেয়াল করেন, নবী সুলাইমান সিংহাসন নামালেন, একটু ভলিউমটা কমাই দেন। সিংহাসন নামালেন, অন্যান্য দিন যখন সিংহাসন থেকে নামেন পাটা জমিনের মধ্যে রেখে সিংহাসন থেকে নামেন, কিন্তু নবী সুলাইমান সেদিন পাটা জমিনে নয়, বরং হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে পড়েছে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এত বড় বাদশা হাঁটু গেড়ে জমিনের মধ্যে। শুধু তাই নয়, একটু পরে দেখা গেল শুধু হাঁটু গেড়ে তিনি বসেই পড়েন নাই, ওই জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, মাটিগুলো তার নিজের কাপড়ের মধ্যে লাগাচ্ছেন। ঘটনাটা বাবা আমার নয়, তাফসিরে জালালাইনের 403 নম্বর পৃষ্ঠা খুললে হাদিসটা আপনারা পাবেন। হাসিয়ার মধ্যে লিখেছে, আমি স্বয়ং নিজে অধম পড়েছি। সেইখানে বলা হচ্ছে হযরত সুলাইমান জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। পুলির চিৎকার দিয়ে বলে, ও নবী সুলাইমান, এত বড় জলিল কদর পয়গম্বর আপনি, আল্লাহ আপনাকে এত ক্ষমতা দিয়েছে, এত বড় নবুয়ত আপনাকে দিয়েছে, ও নবী সুলাইমান আর তো কোনোদিন দেখি নাই, আজকে কেন আপনি হাঁটু গেড়ে বসে পড়লেন? শুধু তাই নয়, এই মাটির মধ্যে গড়াগড়ি খেয়ে নিজের শরীরের মধ্যে ময়লা লাগাচ্ছেন। নবী সুলাইমান বলে, তুমি তো জানো না এই জায়গা তো সাধারণ কোনো জায়গা নয়, এই জায়গা ওই জায়গা যেই জায়গার মধ্যে আখির নবী নবী রহমাতাল লিল আলামিনের রওজা মুবারক হবে। নবী রহমতে আলো নূরে মুজাসসাম, বলেন রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, বলেন জবান খুলেন না, ওই নবীজির ঘাম, নবী রহমতে নূরে মুজাসসাম, নবী রহমতে আলো নূরে মুজাসসাম, সাহাবীরা। আমার নবী এমন নবী, সম্ভবত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুপুর বেলা নবী যখন ঘুমায় যাইতেন আর গরমের কারণে শরীর থেকে ঘামগুলি ঝরে ঝরে পড়তো, আমরা সাহাবারা কাচের শিশির মধ্যে আমার রাসূলের ঘামগুলো উঠায়া রাখতাম। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? কাচের বোতলের মধ্যে ঘামগুলো উঠায় রাখতাম। আমার নবী বলে, ও সাহাবারা, তোমরা কেন আমার শরীরের ঘামগুলো উঠায় রাখো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কোথাও বেড়াতে যাই গো নবী, তখন আপনার শরীরের ঘামগুলো আমরা আমাদের নিজেদের শরীরের মধ্যে মাখায় নেই। রাসূল বলে, কেন? মানুষ তো সুগন্ধ ব্যবহার করে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের ঘাম যখন আমাদের শরীরের মধ্যে লাগাই, কসম করে বলি ও নবী, মেশকে আম্বরের চেয়ে আপনার শরীরের ঘ্রাণ বেশি হয়ে যায়। সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা ওই নবীজির ঘাম, নবী রহমতে আলো নূরে মুজাসসাম, নবী রহমত নূরে মুজাসসাম, সাহাবীরা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আজকে যে সমস্ত যুবক ভাইরা আজকের এই নবী চেনার মাহফিল সাজিয়েছেন,
সুন্দর করে এখানে নাম আরো সুন্দর করে দেওয়া দরকার ছিল। ইসলামী জলসা যেখানে নবী চিনার পথ দেখানো হবে আরো বেশি ভালো লাগতো। যুবক ভাইরা যদি এটা করতো, আশা করি সামনের বার থেকে যখন করবেন আমার নবীর নামটা আগে দিয়ে করবেন, নবীর আশিকদের একটা বাগান হয়ে যাবে। ও আমার প্রাণের বাবারা, যারা আজকে মাহফিল সাজিয়েছ নবী চিনার মাহফিল, আমি বলি আজকে নবীর মোহাব্বত যদি কলিজার মধ্যে থাকে, নবীর ভালোবাসা যদি কলিজার মধ্যে থাকে রে বাবা, কতটা লাভ হবে দেখো, কতটা লাভ হবে দেখো। আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, প্রথম একটা মসজিদ বানাইলেন, ইট দিয়ে মাটি, কাঁচা ইট দিয়ে মাটি বানাইলেন, মাটি দিয়ে বানালেন, উপরে ছাউনি দিলেন খেজুর গাছের পাতা, একেবারে দরিদ্র একটা মসজিদ। ও আমার প্রাণের বাবারা, এই সময় আমাদের মতো মেহরাব, আমাদের যেই মেম্বারগুলো আছে ইমাম সাহেবরা খুতবা দেয়, এই মেম্বারগুলো ছিল না। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন, যেখানে খুতবা দিতেন এখানে একটা মরা খেজুর গাছের মুতা ছিল। মুতা বুঝেননি? একটা খেজুর গাছের মরা মুতা ছিল এতটুকু উঁচা। আবার নবী সেইটাকে ধরে ধরে খুতবা দিতেন। আমার নবী এই মরা খেজুর গাছের নাম রাখছিলেন উস্তুনে হান্না। কি জোরে বলেন, কি রাখছিলেন? আমার প্রাণের বাবাজিরা, আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, নাম রেখেছি উস্তুনে হান্না। কয়েক বছর চলে গেল, আমার দয়াল নবী হাত দিয়ে খুতবা দান করে, বক্তৃতা দান করে, জুমার নামাজগুলি আদায় করে। একদিন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি কতদিন দাঁড়ায় দাঁড়ায় নবী খুতবা দান করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার জন্য একটা মেম্বার বানায় দেই, সেইখানে বসে বসে আপনি খুতবা দান করবেন। আমার দয়াল নবী বলে, কিচ্ছু না বলে একেবারে নিশ্চুপ চুপ হয়ে মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবী তো জানে সামনের ঘটনাটা কি হবে, জানে কি জানে না। আপনারা বলবেন কিভাবে? একটা ছোট্ট প্রমাণ দেই। আপনারা নামাজের মধ্যে 10টা সূরা মুখস্থ করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল পড়েন কিনা? এইখানে আসহাবুল ফিলের ঘটনা আমার নবীর জন্মের 55 দিন আগে, নবীর জন্মের 55 দিন আগে, আমার নবীর জন্মের 55 দিন আগে মক্কা দখল, সংক্ষেপে বলি সময় হয়তো কম, মক্কা দখল করার জন্য আবরাহা নামে এক লম্পট বাদশা খ্রিস্টান মক্কা ধ্বংস করার জন্য আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, হাজার হাজার উট আর ঘোড়া সহ সব কিছু আল্লাহ ধ্বংস করে দিলেন। বড় কোনো কিছু নয়, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে ছোট্ট ছোট্ট পাথর মারলেন, আপনারা জানেন। সাথে সাথে আবরাহা সহ সমস্ত সৈন্যবাহিনীগুলো ধ্বংস হয়ে গেল। আল্লাহ মক্কাকে রক্ষা করলেন। এটা আমার নবীর জন্মের 55 দিন আগের ঘটনা। আমার নবী 55 দিন পরে দুনিয়াতে আসলেন। আসার পরে 40 বছর পরে তিনি কি পাইলেন? জোরে বলেন কি পাইলেন? জোরে বলেন কি পাইলেন? জোরে বলেন কি পাইলেন? ভুল কথা, আমার নবী জন্মের 40 বছর বয়সে নবুয়ত পায় নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো আপনি কখন নবুয়ত পেয়েছেন? আমার নবী বলে, ও দুনিয়াবাসী শোনো, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে নাই, আদমকে সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছে। অনেক মূর্খ মানুষ বলে, অনেক মূর্খ বক্তারাও বলে যে মানুষকে নাকি, নবীকে নাকি 40 বছর নবুয়ত দিয়েছেন। না, আমার আল্লাহ আমার নবীকে 40 বছরে নয়, সৃষ্টির আগে নবুয়ত দিয়েছে, প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের বাবার, সংক্ষেপ করে বলি, আর 2 মিনিট সময় দিবেন, সংক্ষেপ করে বলি। আরে আমার নবী 40 বছর পরে আরে কুরআন নাজিল হলো, আল্লাহ বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী গো, আপনার জন্মের 55 দিন আগে যে আসহাবে ফিলের ঘটনা ঘটেছে আপনি কি দেখেছেন কিনা? আপনারা বলেন, নবী কি তখন ছিল কি ছিল না? ছিল। নবী তো 55 দিন আগে, কেমনে ছিল নবী? ছিল নবী? কথা বলেন, নবী ছিল? আল্লাহ বলতেছে, আপনি কি দেখেন নাই? তাহলে বোঝা গেল সৃষ্টির শুরু এবং শেষ সমস্ত কিছুর শিক্ষা আল্লাহ আমার নবীকে দিয়েছে। ওই যে উস্তুনে হান্নার কথা বলছিলাম, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা মেম্বার বানায় দিব, বসে বসে খুতবা দিবেন।
আমার দয়াল নবী কিচ্ছু বলে না, মুশকি আসে। রাসূল তো জানে। পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ার জন্য আসছে, কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসে। সাহাবারা ডানে তাকায়, কে কাঁদে? কেউ কাঁদে না। বামে তাকায়, কেউ কাঁদে না। সামনে পিছনে কেউ কাঁদে না। একটু পরে সামনে তাকায় দেখে ওই যে মরা খেজুর গাছের গুড়ি বিনায়া বিনায়া কান্না করে। সাহাবারা হতবাক হয়ে গেলেন। কি ব্যাপার, খেজুর গাছের গুড়ি কেন কান্না করে? রহমাতাল লিল আলামিনকে ডাকা হলো। নবী বলে, ও খেজুর গাছের গুড়ি কেন কান্না করো? খেজুর গাছের গুড়ি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন মেম্বার ছিল না, আপনি আমাকে ধরে ধরে খুতবা দিতেন। রাসূল এখন মেম্বার বানাবে, আমার কোনো আফসোস নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এতদিন যে আপনার হাতের স্পর্শ পেয়েছি, নবী গো, এখন তো আর আমি সেই হাতের স্পর্শ পাবো না। আপনার যে জবানের কথা আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ, সেই জবানের কথা তো আমি আর শুনবো না। যেইভাবে আপনার শরীরে গ্রাম পেয়েছে এইভাবে শুনবো না। নবী গো, আপনাকে হারানোর বিচ্ছেদ বেদনায় আমি কান্না করি। সংক্ষেপে বলি, আমার দয়াল নবী বলে, ও উস্তুনে হান্না, তুমি আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, তোমার জন্য 2টা পুরস্কার। তুমি যদি চাও আমি দোয়া করে দেব, মৃত্যু খেজুর গাছ তুমি জীবিত হয়ে যাবা, কিয়ামত পর্যন্ত মানুষ তোমার ফল পেরে খাবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি ও খেজুর গাছের গুড়ি উস্তুনে হান্না, তুমি যদি চাও আমি নবী দোয়া করে দেব, তুমি জান্নাতের মধ্যে আমার সাথে থাকবা। আরে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ হবা, আমি দয়ার নবী সেই খেজুর পেরে পেরে জান্নাতে বসে খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বালায় ওই নবীর ঘাম। আর অনেক বলার ছিল, নবীর ইশকের কথা বলতাম। আল্লাহ যদি আপনাদের এখানে কোথাও কোনো সময় আসার তৌফিক দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। শেষ একটা মেশকাতের হাদিস বলি। এতক্ষণ বললাম নবী প্রেমের কথা, নবী কোথায় দরকার? মৃত্যুর সময় দরকার, কবরে দরকার, কবরে সওয়াল জবাবে দরকার, হাসরে দরকার, আরে ফুলসিরাতে দরকার, মিজানে দরকার, জান্নাতের গেটে দরকার, সর্ব অবস্থায় আমার নবীর দরকার। আপনারা চিৎকার দিয়ে বলুন, সে নবী চাই কি চাই? আমার প্রাণের বাবা, সেই নবীর মহব্বত। কবরের মধ্যে নামলেই কি নবী চলে আসবে? কত মানুষকেই তো রাখা হয়, নবী তো কারো কবরে যায় না। কবরে কি আন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করনে আ জানা রাসূল আল্লাহ। একটু মারহাবা বলেন না প্রাণের বাবারা। আমার বাবারা, সবার কবরে নবী আসে না। যার অন্তরে নবীর মহব্বত আছে তার কবরে নবী আসবে। ও আমার প্রাণের বাবা, কার অন্তরে মহব্বত জন্ম নিবে কিভাবে? একটা হাদিস বলে যায় কিতাবের মিশকাতুল মাসাবির 1 নম্বর খণ্ডের মধ্যে, বাবু সালাতি আলান নবী, নবীর প্রতি দরুদ পড়লে কি লাভ, এই অধ্যায়ের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন, আউলাবি ইয়াউমাল কিয়ামতি আকসার ওয়ালিয়া সালাতান। ও দুনিয়াবাসী শোনো, তোমরা তো আমি নবীকে পেতে চাও, কবরে পেতে চাও, হাসরে পেতে চাও, মিজানের জান্নাতে ফুলসিরাতের ঘাটে পেতে চাও। তবে শুনে রাখো, কে আমি নবীকে পাবা, একটু শুনে রাখো। আমি ফর্মুলা বলে দিলাম, ওই ব্যক্তি আমি নবীকে পাবে হাসরের ময়দানে যে ব্যক্তি বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী
জামালি কাশিফা দুজাবি জামালি হাসান জামিউ ফিসানি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আপনাদের কাছে দোয়া চাই, এখানেই শেষ করছি। আমি হুজুরদের কাছে ক্ষমা চাই, শাহিন ভাইকে পিছনের পাশে পা ধরে ক্ষমা চাই, সভাপতি সাহেব এখানে আছেন, সকলের কাছে আমি ক্ষমা চাই, সময় নষ্ট করলাম। সেই জন্য আমি আমার জন্য দোয়া চাই, একটা দোয়াই চাই, আমার নবী যেন তার গুলাম হিসেবে তার কদমে আমাকে একটু কবুল করে, আমিন। আপনাদের সকলকে যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাফেজ মাওলানা জুবাইর হুজুর অত্যন্ত সুন্দরভাবে কোরআন থেকে তাফসীর আনায়ন করিলেন। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন থেকে তাফসীর আনায়ন করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শাহিনুল ইসলাম সাহেব, হযরত মাওলানা শাহিনুল ইসলাম শেরপুরী সাহেব। আমি ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হযরতকে আমি ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসতে পারি। হ্যাঁ, নিয়ে যান, আইতাছে, সুমন আইতাছে।